কথাগুলো বুঝো নাই। প্রি মডিফাই দ্য নাউন থাকলে প্রশ্ন করতে হবে কেমন দ্বারা। কাজী নজরুল ইসলাম তিনি কেমন কবি ছিলেন? তিনি ছিলেন একজন বিদ্রোহী কবি। তাহলে বিদ্রোহের ইংরেজি হলো রিবেল, এই জন্য আমরা এখানে ব্যবহার করছি REBEL, রিবেল। আর হি রোড, যদি আমার কথা স্পষ্ট শোনা না যায় তাহলে তোমরা আমাকে জানাবে। হি রোড, এখন এখানে মনে করো এটা উত্তর তাকে দেওয়া ছিল, দেওয়া নাই মনে করো। হি রোড ড্যাশ ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার, তিনি বাংলা সাহিত্যের প্রায় প্রত্যেকটা শাখায় লিখছেন। তাহলে প্রায়, প্রায় শব্দটার অর্থ হলো ইংরেজি হলো অলমোস্ট। এখন কথা ক্লিয়ার আছে আবিদ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার। তাহলে ইন এভরি, অলমোস্ট ইন এভরি ব্রাঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার নজরুল অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হলে কি করতে হয়? অ্যাপোজিটিভ হলে আমাদেরকে ব্যবহার করতে হয় পরিচয়বোধক শব্দগুলো, কয়েকটা শব্দ লিখতে হয় যেটা দ্বারা ওই ব্যক্তির পরিচয় প্রকাশ পায়। তাহলে কাজী নজরুল ইসলাম উনি কে ছিলেন? প্রশ্ন করবো আমরা কে ছিলেন। তাহলে কাজী নজরুল ইসলাম কে ছিলেন বলতে পারো? আমাদের জাতীয় ন্যাশনাল পয়েন্ট। তাহলে আওয়ার ন্যাশনাল পয়েন্ট। তাহলে এখানে হবে আওয়ার ন্যাশনাল পয়েন্ট। এখন দেখো, on the attention of everyone in his early childhood, he wrote ceaselessly until the death dash is poetic flair, তিনি তার সারা জীবন ব্যাপী লিখে গেছেন এমনকি তার মৃত্যুর পূর্ব পর্যন্ত। এখানে লেখা আছে পজিটিভ, তাহলে পজিটিভ কোনগুলো? পজিটিভ হলো my, our, his, her, is there. গুড, মাই, আওয়ার, হিজ, হার, ইটস, দেয়ার। তাহলে এই যে হি আছে, হির পজিটিভ কি? হিজ। His, আয়ের যেমন মাই, তাহলে আই, আচ্ছা মি, মাই, উই, আচ্ছা আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হলো পজিটিভ। তাহলে হি কম্পোজড হিজ সং, তিনি তার এই সংগুলো তিনি কম্পোজ করেছিলেন অর্থাৎ লিখেছিলেন। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটাকে পোস্ট মডিফাই করার জন্য কি করতে হবে? একটা মডিফাই বের করতে হবে। তাহলে হি কম্পোজড হিজ সং, এখন বলছে কি ইনফিনিটিভ। ইনফিনিটিভ হলে কি করতে হয়? ভার্বের আগে টু ব্যবহার করতে হয়, টু বসাতে হয়। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হি কম্পোজড হিজ সং, তিনি তার এই সংগুলো, গানগুলো রচনা করেছিলেন। কেন রচনা করেছিলেন? অর্থাৎ জাতিকে উৎসাহ দেওয়ার জন্য অথবা জনগণকে উৎসাহ দেওয়ার জন্য। তাহলে উৎসাহ দেওয়ার ইংরেজি কি? ইন্সপাইরেশন। টু ইন্সপায়ার। ইন্সপায়ার হলো ভার্ব, এর আগে আমরা যে টু লিখেছি, টু ইন্সপায়ার আচ্ছা। দ্য নেশন, অর্থাৎ জাতিকে উৎসাহিত করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য তিনি এই সংগুলো গেয়েছিলেন, রচনা করেছিলেন। তাহলে হিজ সংস আর ড্যাশ মেলোডিয়াস, তার এই সংগুলো হলো খুবই কেমন? ইন্টেন্সিফায়ার হলে কি লিখতে হয়? ভেরি, very too much, so, হ্যাঁ ভেরি, টু মাচ, সো, গ্রেট, এইগুলো। তাহলে এই সংস আর মেলোডিয়াস, অর্থাৎ তার গানগুলো ছিল সুমধুর। তাহলে কেমন সুমধুর ছিল? very, ভেরি মেলোডিয়াস। তাহলে আমরা এই জায়গায় ব্যবহার করতে পারি ভেরি। সংস আর ভেরি মেলোডিয়াস। হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার, তিনি বাংলা সাহিত্যকে কি করেছিলেন? সমৃদ্ধ করেছিলেন। তাহলে হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার, এখন বলছে কি ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব। তাহলে কখন, কোথায়, কিভাবে, অর্থাৎ কিভাবে তিনি সমৃদ্ধ করেছিলেন বাংলা ভাষাকে বা বাংলা সাহিত্যকে, এটা আমাদেরকে লিখতে হবে। তাহলে ব্যাপকভাবে আমরা লিখতে পারি কি? হি এনরিচড দ্য বেঙ্গলি লিটারেচার, যেমন লিখতে পারি গ্রেটলি অথবা ওয়াইডলি। তাহলে GREATLY, গ্রেটলি।
মানে হলো ব্যাপকভাবে। GREATLY, গ্রেটলি। অথবা কেউ যদি ওয়াইডলি লেখে তাও হতে পারে, তবে গ্রেটলি আমরা এখন মনে রাখি। His literary works have enriched dash literature, আর তার এই সাহিত্যকর্ম সমৃদ্ধ করেছে। ইউজ নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ হলে আমাদেরকে এমন একটা শব্দ এখানে ব্যবহার করতে হবে যে শব্দটা হলো নাউন, কিন্তু ব্যবহার হবে অ্যাডজেক্টিভ হিসেবে। অর্থাৎ যেই নাউনটা এখানে ব্যবহার করলে এর অর্থটা ঠিক দিবে, ওইটাই হবে তোমার ওই নাউন অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে নাউন ব্যবহার করতে হয়, অথবা নাউন থেকে অ্যাডজেক্টিভ। তাহলে হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড, তার এই সাহিত্যকর্ম কোন সাহিত্যকে সমৃদ্ধ করেছে? বেঙ্গলি লিটারেচারকে না ইংলিশ লিটারেচারকে? বাংলা লিটারেচার। বাংলা। তাহলে আমরা বেঙ্গলি লিখতে পারি, যেহেতু তিনি বাংলার মানুষ। বেঙ্গলি লিটারেচার। হি ওয়াজ ড্যাশ সেকুলার পয়েট, তিনি ছিলেন একজন সেকুলার পয়েট। তাহলে সেকুলার পয়েট অর্থ কি? তিনি ছিলেন একজন নৈসর্গিক কবি, এরকম। আচ্ছা, তাহলে হি ওয়াজ এ সেকুলার পয়েট। তাহলে সেকুলার পয়েট ছিলেন, সরি এখানে আর্টিকেল ব্যবহার করতে বলছে, তাহলে আমাকে ব্যবহার করতে হবে AND। আচ্ছা, আর্টিকেলের পরিবর্তে এখানে কি লেখা থাকতে পারে? আর একটা শব্দ হলো ডিটারমিনার লেখা থাকতে পারে। তাহলে হি ওয়াজ, এখন AND কোনটা বলবে এখানে? এ বসবে। হি ওয়াজ এ সেকুলার পয়েট, তিনি ছিলেন একজন সেকুলার পয়েট। হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তিনি সমতার গান গেয়েছেন। ইউজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো কখন, কোথায়, কিভাবে, এবং এর সাথে আরো শব্দ। ফ্রেজ বলতে কি বুঝি? মানে কয়েকটা শব্দ ব্যবহার করতে হবে, যেটা অর্থাৎ একাধিক শব্দ যেটা একটা অর্থ বহন করে। যেমন এই লট অফ একটা শব্দের মতো কাজ করে। এই লট অফ মানে অনেক, আবার মাছ মানে অনেক, কিন্তু মাছ হলো একটা শব্দ, আর এই লট অফ হলো একটা ফ্রেজ। আমার মনে হয় কথাটা বুঝো নাই। যেমন এ লট অফ মানে প্রচুর, তাহলে এই শব্দটার পরিবর্তে আমরা লিখতে পারি কিন্তু আমার মাছ, অনেকটা এরকম কাছাকাছি মিনিং দেয় দুইটা। তাহলে মাছ হলো শব্দ, কিন্তু এইটারই মিনিং আমাদের চেয়ে তিনটা মিলে, তখন এটা হলো ফ্রেজ, এরকম আর কি। বা কয়েকটা শব্দ মিলে একটা অর্থ দিলে সেটাকে ফ্রেজ বলা হয়। তাহলে হি স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি, তিনি সমতার গান গেয়েছেন কি? তার সারা জীবন ব্যাপী। তাহলে থ্রু আউট হিজ লাইফ। THROUG, থ্রু আউট হিজ লাইফ, তার সারা জীবন ব্যাপী তিনি সমতার গান গেয়েছেন। এটা ছিল আমাদের। আমি আর একবার তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরা উত্তরটা একটু জেনে নাও, যাতে এখনই উত্তরটা বলতে পারো। আশা করি অনেকে নোটও করে ফেলেছো। স্যার, থ্রু আউট হিজ লাইফের বদলে যদি দিই হোল লাইফ। হি sang the songs of equality, হোল লাইফ শব্দটা এরকম একটু ব্যবহার হয় কম। থ্রু আউট হিজ লাইফ, অল থ্রু হিজ লাইফ, বা এরকম আর কি শব্দটা বেশি ব্যবহার হয়। আচ্ছা, আশা করি এখন কি আমি জিজ্ঞেস করা শুরু করব, এরকম তোমরা রেডি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি উত্তরগুলো কেটে দিই। আচ্ছা, তাহলে এই নাম্বার এটাতে কি হতে পারে? হি ওয়াজ এ কি, কেমন পয়েন্ট ছিলেন? রিবেল। He was a rebel poet. হি ওয়াজ এ রিবেল পয়েট। আচ্ছা, বি নাম্বার কি ছিল? He wrote almost in every branch of Bengali literature. গুড। সি নাম্বার?
Our দেখি national poet. আওয়ার ন্যাশনাল পয়েন্ট। আচ্ছা সবাই একটু বলার চেষ্টা করো। ডি নাম্বারে কি হবে? আচ্ছা যিনি পারেন তিনিও বলবেন, যিনি কম পারেন তিনিও বলবেন, এরকম না যে আমরা মুখ বন্ধ করে বসে থাকবো। ডি নাম্বার কি হতে পারে? লেখা আছে পজিটিভ, His. হিজ। Um, ই নাম্বারে লেখা আছে his ইনফিনিটিভ। হবে। ইনফিনিটিভ বলে কি করতে হয়? ভার্বের আগে টু বসাতে হয়, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসাতে প্রেজেন্ট হয়। ফর্মের আগে টু। তাহলে এখানে কি হতে পারে? টু ইন্সপায়ার To দ্য inspire নেশন। the nation. টু ইন্সপায়ার দ্য নেশন। আচ্ছা হিজ সংস আর A very, his songs are very ভেরি মেলোডিয়াস। melodious, ইন্টেন্সিফায়ার কোনগুলো? very to mass, great, so, আচ্ছা আচ্ছা তাহলে এই যে জি নাম্বার কি হতে পারে? ইন্ডিজ অফ বেঙ্গলি লিটারেচার greatly, গ্রেটলি। আচ্ছা হিজ লিটারি ওয়ার্কস হ্যাভ ইন্ডিজড ড্যাশ Bang- লিটারেচার। His Bengali, এখানে Bengali, আছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ বলে কি করতে হয়? um, কেমন দ্বারা প্রশ্ন করতে হয়? আচ্ছা নাউন কি অ্যাডজেক্টিভ বা বলে। কেমন ধরে, আচ্ছা আরেকটা কথা বলছিলাম, নাউন হলে নাউন অ্যাডজেক্টিভ লেখা তাহলে কি ব্যবহার করতে হবে? ওয়ার্ড যেটা ইউজ করব সেটা হচ্ছে নাউন, কিন্তু যেটা বসাবো হচ্ছে অ্যাডজেক্টিভ আকারে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কাজ গ্রুপে। করবে আর কি। হ্যাঁ ঠিক আছে, নাউনের পূর্বে নাউন। যেমন এখানে একটা শব্দ আছে, এটাও নাউন। এখানে আরেকটা যখন নাউন ব্যবহার করবে তখন এটা নাউনের পূর্বে নাউন হয়ে গেল। আচ্ছা এখানে লেখা আছে আর্টিকেল, তাহলে কি হতে পারে আই নাম্বারে? হি ওয়াজ আ সেকুলার পয়েট। আচ্ছা আমাদের রাহেন আলম সিয়াম বলেন তো যে নাম্বারটা। throughout his life, রাহেন সিয়াম, আচ্ছা ঠিক আছে গুড। কিন্তু রাহেন সিয়াম কই, সে কি আছে না অসুবিধা? উজু ছুটে গেছে। অল্প ছুটে গেছে। ওই ওই কে কইলো ওটা? এই আছে দেখছো? রিপ্লাই দিচ্ছেন না কেন ভাইয়া? তোমরা তো জায়গা মতো হাত দিয়েছো তোমরা। আচ্ছা না ঠিক স্যার, এটা জায়গা মতো হাত দেওয়ার কিছু নাই স্যার, ছুটতেই পারে, কারণ আমি তো মানুষ নাকি। ও আচ্ছা ঠিক আছে, না গুড। তা তুমি কথা বলতেছ না যে সবাই আমরা? না স্যার, অন্য কাজে ব্যস্ত ছিলাম তো, ম্যাথ ও আচ্ছা করতেছি। ইজি কাজে বিজি, ঠিক আছে। তাহলে তুমি এই যে ই নাম্বারের আনসার বলো। হি কম্পোজড হিজ সং। কোনটা স্যার? এই যে ই নাম্বার হি কম্পোজড হিজ সং, তিনি তার এই সংগুলো কম্পোজ করেছিলেন কেন? হি কম্পোজড হিজ সং টু, ইন্সপায়ার স্যার, দ্য নেশন। টু ইন্সপায়ার দ্য মানুষকে নেশন। উৎসাহিত করতে, তারপর মানুষের কাছে ছড়ায় দিতে, টু ইন্সপায়ার পিপল। টু ইন্সপায়ার দ্য নেশন, আচ্ছা বা পিপল, ঠিক আছে। আচ্ছা এই সি নাম্বারে কি আনসার হইতে পারে? সি নাম্বারে একজন বলেন দেখি। আওয়ার ন্যাশনাল পয়েট। আওয়ার ন্যাশনাল পয়েন্ট। আর একজন বলেন, এই কথাটাই বলেন সবাই মুখ দিয়ে। Our national poet. our national poet, আওয়ার ন্যাশনাল পয়েন্ট। আচ্ছা সবাই ট্রাই জি করবেন না স্যার, এরকম বলার জন্য। আচ্ছা তাহলে জি নাম্বারে কি হবে? greatly, গ্রেটলি। ও আচ্ছা আশা করি এটা তোমরা পারবে। আমরা আর একটা ট্রাই করতে পারি, শুধু একটা দিয়ে আমরা ইয়ে না করে। বাবা এটা তো টানার জায়গাও রাখি নাই। আর্সেনিকের এটা আমরা করেছি, টেকিং ফুড এটা আমরা করেছি, মনে আছে কিনা জানি না। কিন্তু আমরা একটু ধারাবাহিকভাবে ভালো একটা প্রিপারেশন নিই। বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি, এটা দিয়ে আমরা শুরু করতে পারি। তোমরা নিজেরাই অনেকটা বলবে, আশা করি তোমরা।
আমরা দিনাজপুর বোর্ড 19 এটা একটু দেখব। আচ্ছা, বাংলাদেশ ইজ এ ড্যাশ কান্ট্রি। বাংলাদেশ, আচ্ছা এখানে প্রি মডিফাইড দ্য নাউন আছে। প্রি মডিফাইড দ্য নাউন থাকলে কি করতে হয়? কেমন দ্বারা প্রশ্ন করতে হয়। কেমন দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে বাংলাদেশ কে বা কেমন দ্বারা বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। আচ্ছা, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। এই যে নিচে এই এখানে উত্তরটা দেওয়া আছে, দো ইট ইজ এ স্মল কান্ট্রি ইট হ্যাজ এ ড্যাশ পপুলেশন। তাহলে এইখানে স্মল হইতে পারে এই কারণে যে এখানে স্মলটা দেওয়াই আছে, অর্থাৎ আমি আগের পরের লাইন থেকে সামঞ্জস্য রেখে আনসারটা করব। তাহলে স্মল কান্ট্রি, although it is a small country it has a dash population. Pre-modify the noun. Pre-modify the noun থাকলে কি করতে হয়? প্রশ্ন করতে কে বা হয়। কেমন দ্বারা প্রশ্ন করতে হয়। তাহলে it has a কেমন, এর জনসংখ্যা কেমন? অনেক বেশি, লার্জ। It has a large population, it has a huge population, এরকম তোমরা যেটা দিতে পারো, আমরা দিতে পারি জি লার্জ, স্যার। ঠিক আছে না, অথবা হিউজ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যেটা বলি তোমরা হিউজটা ব্যবহার করবে, এটা মনে রাখো আগে। হিউজ। আচ্ছা, শব্দ ভান্ডার কিছু আগাইতে হবে। People dash depend on agriculture and pre-modified by the verb with an adverb. তাহলে এখানে কি লেখা আছে? People dash depend on agriculture, pre-modified by the verb with an adverb. মানুষ কিভাবে এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে এখানকার মানুষগুলো? হইতে পারে কি প্রধানত মানুষেরা এখানে কৃষি কাজের উপর নির্ভর করে, ঠিক কি না? তাহলে প্রধানত ইংরেজি কি? বেসিক্যালি বেসিকলি, মেইনলি, আর একটা দিতে পারি লার্জলি, মানে ব্যাপকভাবে। তাহলে আমরা এখানে একটা আমাদের পরিচিত শব্দ ব্যবহার করি মেইনলি, প্রধানত। আর বেসিকলি মানে মূলত, এটাও দিনের অর্থ আছে। তাহলে পিপুল মেইনলি ডিপেন্ড অন এগ্রিকালচার, they grow different kinds of crops. তারা বিভিন্ন ধরনের ফসল ফলায়। পোস্ট মডিফাইড ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারা বিভিন্ন ধরনের ফসল ফলায়, কখন, কোথায়, কিভাবে। অর্থাৎ তারা বিভিন্ন ধরনের ফসল ফলায় সারা বছর ধরে, ঠিক আছে। they grow different kinds of crops round the year, মানে সারা বছর ধরে, রাউন্ড দ্য ইয়ার, এটা একটু মনে রাখো, নতুন কথা, রাউন্ড দ্য ইয়ার, সারা বছর ধরে তারা বিভিন্ন ধরনের ফসল ফলান। উই আর্ন ড্যাশ, আচ্ছা এখানে লেখেছে উই আর্ন ড্যাশ কারেন্সিজ বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস। আমরা, এই যে কারেন্সি মানে কি? মুদ্রা। কারেন্সি শব্দের মুদ্রা। হ্যাঁ, আমরা যে মুদ্রা অর্জন করি, কি মুদ্রা অর্জন করি? নাউন অ্যাডজেক্টিভ বলছে, অর্থাৎ বৈদেশিক স্যার। বৈদেশিক মুদ্রা অর্জন করি। এখন বৈদেশিকের ইংরেজি কি? ফরেন। ফরেন কান্ট্রি বলে না, যেমন বিদেশি দেশ। তাহলে উই আর্ন ফরেন কারেন্সিস, আমরা বিদেশি মুদ্রা অর্জন করি by exporting some of these crops. We are also rich in dash resources. আমরা সমৃদ্ধ কি সম্পদে? রিসোর্স মানে সম্পদ। রিচ ইন কি সম্পদে সমৃদ্ধ জানো তোমরা? নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। প্রাকৃতিক। প্রাকৃতিক, তাহলে ন্যাচারাল। প্রাকৃতিক ইংরেজি কি? ন্যাচুরাল। ন্যাচুরাল, natural resources. Now we are able, এখন আমরা সক্ষম। Post modified verb with an adjective, post modified the adjective with an infinitive. Infinitive বলে কি করতে হয়? verb প্রেজেন্ট ফর্মে টু বসাতে হয়। টু। তাহলে now we are able to, আমরা এখন কি করতে সক্ষম?
ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডার গ্রাউন্ড, অর্থাৎ মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাস, এটা আমরা উঠাইতে সক্ষম। তাহলে এই যে উঠানো, নাও উই আর এবল, তাহলে রেইজ মানে হলো উঠানো, উই আর এবল টু রেইজ হইতে পারে, আর আরেকটা হতে পারে এক্সট্রাক্ট, মানে বের করে আনা। তাহলে আমরা সহজ শব্দটা দেখি, able to raise, we are able to raise natural gas from underground, অর্থাৎ নিচ থেকে আমরা প্রাকৃতিক গ্যাস উত্তোলনে এখন সক্ষম। our industries are also rising, আর আমাদের শিল্প কারখানাগুলো এগুলো বাড়তেছে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তাহলে শিল্প কারখানাগুলো বাড়তেছে কিভাবে, কেমন করে, এই ধরনের আমাকে প্রশ্ন করতে হবে। তাহলে আমাদের শিল্প কারখানাগুলো বাড়তেছে দ্রুত, তাহলে দ্রুতর ইংরেজি কি? র্যাপিডলি। আর একটা হলো ফাস্ট, এফএসটি, ফাস্ট। র্যাপিডলি হইতে পারে অথবা ফাস্ট হতে পারে, এফএসটি, ফাস্ট। এখন দেখো, উই এক্সপোর্ট প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে কি? আর একটা নাউন ব্যবহার করতে হবে এর আগে, প্রোডাক্টের আগে। উই এক্সপোর্ট ড্যাশ প্রোডাক্ট টু দ্য ডেভেলপড কান্ট্রিজ, উন্নত দেশে আমরা কি ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকি? উন্নত দেশে আমরা যেমন কি, স্যার হ্যাঁ, 8 নম্বরে র্যাপিডলি হইলো, ফাস্টলি মানে শুধু ফাস্ট হবে, যেমন হি রানস ফাস্ট, ফাস্টলি কেন হবে না? না, ফার্স্টলি কেন হবে না? আচ্ছা, আমি এটার উত্তর দিয়ে নিই, তারপরে এটা তোমার আমি বলতেছি। অ্যাডভার্ব হলেই যে শেষে এলওয়াই থাকবে এরকম না, যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তার শেষে এলওয়াই আমাদের যোগ করতে হয়। যেমন র্যাপিড হলো অ্যাডজেক্টিভ, তাই এই জন্য এর শেষে আমরা এলওয়াই যোগ করছি। কিন্তু শেষে এলওয়াই ছাড়া যদি অ্যাডভার্ব হয়, যদি অ্যাডজেক্টিভটা এরকম হয় যে তার সাথে এলওয়াই, অর্থাৎ এটা নিজেই অ্যাডভার্ব, অথবা শব্দটা যদি অ্যাডজেক্টিভ থাকে তাকে অ্যাডভার্ব করতে হলে এলওয়াই লাগে, যেমন বিউটিফুল, বিউটিফুলি, এরকম। কিন্তু যদি এরকম কোন শব্দ থাকে যে নিজেই অ্যাডভার্ব, তার সাথে তার এলওয়াই লাগবে না, যেমন ফার্স্ট নিজেই অ্যাডভার্ব, কাজে এর সাথে লাগবে না। সে কেমন হয়? দুটো ফার্স্ট, ফার্স্ট মানে তো হলো দ্রুত। তাহলে আমরা এই যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো কেমন ভাবে বাড়তেছে? দ্রুত বাড়তেছে। তাহলে ফার্স্ট মানেই হলো দ্রুত, এই জন্য এখানে আর এলওয়াই লাগতেছে না। কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের শেষে সাধারণত এলওয়াই যোগ করে আমরা অ্যাডভার্ব করি, এরকম। যেমন বিউটিফুল আছে, বিউটিফুলি, নাইস আছে, নাইসলি, এরকম। এখন দেখো, উই এক্সপোর্ট ড্যাশ প্রোডাক্ট টু ডেভেলপ কান্ট্রি। আচ্ছা, আজকে তোমরা আরেকটা জিনিস করবে, অ্যাডভার্বের অধ্যায়টা একটু ভালো করে পড়ে নেবে। যেমন আমরা ব্যবহার করি না হাউএভার, হোয়েনেভার, এগুলো শেষে কিন্তু এলওয়াই নাই। উই এক্সপোর্ট ড্যাশ কি বলছে, প্রোডাক্ট টু দ্য ডেভেলপড কান্ট্রিজ। আমরা আমাদের কোন প্রোডাক্টগুলো উন্নত দেশগুলোতে আমরা এক্সপোর্ট করে থাকি? যেমন গার্মেন্ট প্রোডাক্ট, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি গার্মেন্ট, অর্থাৎ কাপড় জাতীয় জিনিসগুলো। তাহলে GARMENT, গার্মেন্ট। ইন দিস রিগার্ড, এই বিষয়ে উই হ্যাভ অলরেডি আর্ন আ ড্যাশ রিপিউটেশন, আর এই বিষয়ে আমরা ইতিমধ্যে রিপিউটেশন অর্থাৎ খ্যাতি অর্জন করেছি। এখন কেমন খ্যাতি? প্রিমডিফাই দ্য নাউন। তো এখন কেমন খ্যাতি, এটা আমাদের আনসার করতে হলে কি হবে? গুড রিপিউটেশন হইতে পারে, আমরা একটা ভালো সুখ্যাতি অর্জন করেছি, যেহেতু এটা নাউন আছে, এর পূর্বে আমরা একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। কেমন রিপিউটেশন? গুড রিপিউটেশন, ভালো সুখ্যাতি, গুড রিপিউটেশন। অথবা হইতে পারে গ্রেট রিপিউটেশন,